ডক্টর আসিফ নজরুল যাই ইঙ্গিত দিক না কেন, আমাদের ভরসাস্থল, আশা আকাঙ্ক্ষার প্রতীক উপদেষ্টা নাহিদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেই, কিন্তু আমাদের পররাষ্ট্র নীতিকে নাহিদ অনন্য উচ্চতায় নিয়ে গেছে। দর্শক, দুইটা বক্তব্য আপনাদেরকে শোনাবো। ডক্টর আসিফ নজরুল স্যার বলছেন তিনি নিজেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত নয়। এদেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই, এর মানে আমাদের চারদিকে শত্রু। বন্ধু রাষ্ট্র নেই মানে কি? শত্রু। এক কথা যদি বলি, আমাদের চারদিকের একদিকে তো বঙ্গোপসাগর, আর তিন দিকে ভারত, এবং একদিকে কিছুটা মিয়ানমার। কেউই কিন্তু আমাদের বন্ধু না। এটা আমাদের জন্য অ্যালার্মিং, আমাদের জন্য বিপদ সংকেত। হ্যাঁ, এক পাশে যদি পাকিস্তান থাকতো অথবা এক পাশে যদি চীন থাকতো, তাহলে ভারতের আচার আচরণকে সংযুক্ত করার একটা রাস্তা আমাদের থাকতো। কিন্তু না, চীনের সাথেও বর্ডার নেই, পাকিস্তানের সাথেও বর্ডার নেই। অতএব এটা আমাদের জন্য সত্যি উদ্বেগের। কিন্তু নাহিদ ইসলামরা কিছু কথা বলছেন যেগুলো আমাদের আশা দেয়। দেখেন, সংখ্যালঘুরা আমাদের নাগরিক, এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই, উপদেষ্টা নাহিদ। এর মানে আমাদের চারদিকে শত্রু যাই থাকুক না কেন, আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, আমরা আমাদের মতো চলবো, আর একজনের খবরদারি মেনে নিব না। আর আমাদের সাথে বর্ডার নেই তাতে কি, আমাদের শত্রু যারা, ভারত আমাদের শত্রু, এটা বলতে হবে। এখন পর্যন্ত শত্রু, এখন পর্যন্ত তারা ষড়যন্ত্র করছে। তাদের সাথে তো চীনের বর্ডার আছে, পাকিস্তান বর্ডার আছে। অতএব প্রয়োজনে তাদের সাথে আমরা হাত মেলাবো, ভারতকে সাহায্য করবো। পয়েন্ট বলি সেটাই, স্ট্র্যাটেজিক স্টাডিজ সেটাই। এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড। এর মানে ভারতের শত্রু যিনি, তিনি আমার বন্ধু। ভারতকে এভাবে সাহায্য করতে হবে। ভারত আমাদের কোনো অনুরোধ রাখছে না। শেখ হাসিনাকে ফেরত দেবে না, ভারত সিদ্ধান্ত নিয়েছে। শেখ হাসিনা যেন ভারতের হয়ে ষড়যন্ত্র করতে না পারে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। সেই অনুরোধ রাখা তো দূরের কথা, বরং শেখ হাসিনাকে ষড়যন্ত্রের সুযোগ করে দিচ্ছে, শেখ হাসিনাকে ষড়যন্ত্রের বুদ্ধি দিচ্ছে, ভারতের মিডিয়াগুলো সহায়তা করছে। চট্টগ্রামকে ভারতের অংশ দেখাচ্ছে, এবং বাংলাদেশে নাকি ট্রাম্প সমর্থকদের উপর ক্র্যাকডাউন চালানো হয়েছে, এই প্রোপাগান্ডা চালিয়েছে। এর মানে শেখ হাসিনাকে নিবৃত্ত করা তো দূরের কথা, শেখ হাসিনাকে সাথে নিয়ে ভারত ষড়যন্ত্র করছে। ভারত আমাদের শত্রু। অতএব এক্ষেত্রে যেহেতু নাহিদ ইসলামরা আমাদের সরকারে আছেন, তাদের দৃষ্টিভঙ্গি দেখুন যে ভারতের কথা বলতে হবে না, দরকার নেই, চুপচাপ থাকুক, আমরা আমাদেরটা বুঝবো। এভাবে আত্মমর্যাদা নিয়ে যদি চলা যায়, এভাবে যদি অফেন্সিভ খেলা যায়, তাহলে চারদিকে আমাদের কোনো বন্ধু রাষ্ট্র নেই, তাতেও কোনো সমস্যা নেই। আমরা জিতবো, আমাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। বাংলাদেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। একটা চমৎকার কথা, আমাদের এটা মাথায় রেখে চলা দরকার যে আমাদের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই, সব আমাদের শত্রু রাষ্ট্র। মিয়ানমারও আমাদের শত্রু, ভারতও আমাদের শত্রু। এবং আসিফ নজরুল ভারতকে বন্ধু রাষ্ট্র বলে স্বীকার করছেন না, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দর্শক, যে কথা বলেছি, আমাদের চারদিকে নাই তাতে কি, আমাদের শত্রুদের সাথে তো পাকিস্তান, চীনের বর্ডার আছে, ভারতের সাথে চীনের বর্ডার আছে। এটা আমাদের জন্য একটা সুখবর। চীনের সাথে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বাড়াতে পারলে ভারত এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। নাহিদরা এটা জানেন বলেই ভারতের বিরুদ্ধে জোরালো কথা বলতে পারছে। তিনি বলেন, খেয়াল রাখতে হবে ভবিষ্যতে যেন আর কোনো দেশ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না পারে। ভবিষ্যতে কাউকে নাক গলাতে দেওয়া যাবে না, এটা নাহিদ ইসলামরা বলে দিচ্ছেন। অতএব নাহিদদের মতো যদি আমাদের সরকারের লোকজন মাথা উঁচু করে কথা বলতে পারে, মেরুদণ্ড সোজা করে কথা বলতে পারে, আমাদের চারদিকে যতই শত্রু রাষ্ট্র থাক, আমাদের কিচ্ছু হবে না ইনশাল্লাহ, আমাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। আসিফ নজরুল বলেন, এই দেশে যা ঘটে তা ফুলিয়ে ফাঁপে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হয়। খেয়াল রাখতে হয় ভবিষ্যতে যেন এমন সুযোগ আর কেউ না পায়। এগুলো ভারত করবেই, এজন্য ওদের সাথে আমাদের অফেন্সিভ খেলতে হবে। ভারতের কথায় আমরা কানেই দেব না, ওদের কথা বলার দরকার নেই। এই যে ভারত উদ্বেগ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্নভাবে, সেই উদ্বেগকে আমরা চারানার দাম দিব না। নাহিদ ইসলামদের দৃষ্টিভঙ্গি এটাই। আবারও বলছে, অফেন্সিভ খেলা। তিনি আরো বলেন, আমরা যদি দেশের ভালো চাই, মানুষের ভালো চাই, সমাজের ভালো চাই, বন্ধুত্বের ভালো চাই, সন্তানদের ভালো চাই, আমাদের দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই, বাংলাদেশকে আর কোনো ফেসিবাদ বা ষড়যন্ত্রের মুখ থেকে রক্ষা করতে চাই,
তাহলে আমাদের অবশ্যই জঙ্গিবাদ মৌলবাদ থেকে নিজেদের দেশকে রক্ষা করতে হবে, যে কোনো মূল্যে রক্ষা করতে হবে, খেয়াল রাখতে হবে এর সুযোগ নিয়ে আমাদের দেশের সম্ভাবনাকে এবং আমাদের অগ্রযাত্রাকে যেন কেউ ব্যাহত করতে না পারে, দেশি বা বিদেশি শক্তি। এখানে আসিফ নজরুল অলওয়েজ ভয় করছেন যে ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ভারত কোন কার্ড ব্যবহার করে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে এবং আমেরিকাকেও কয়েকবার ম্যানেজ করেছিল যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলেই বাংলাদেশের জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে, বাংলাদেশের সাম্প্রদায়িকতা গেড়ে বসবে। এটাই আসিফ নজরুল বলছেন যে না, এই বয়ানকে আমাদের ভেঙে দিতে হবে, জঙ্গিবাদকে আমরা কেউ প্রশ্রয় দেব না। অতএব বাংলাদেশের জঙ্গিবাদের দু একটা নাটক বা ঘটনা ঘটলেই ভারত সেটাকে বড় আকারে দেখিয়ে বলবে যে এই যে বাংলাদেশ গেল, অতএব আওয়ামী লীগের বিকল্প নাই। এই সুযোগ আমরা আর দিব না। হ্যাঁ, নাহিদ ইসলাম এটারই সমাধান দিয়েছে যে বাংলাদেশের জঙ্গিবাদ কি সেটা আমরা দেখব। এগুলো ভারত এগুলো মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছে, ভারতের নাক গলাতে হবে না, সাফ কথা। তো দর্শক, আমাদের চারদিকে বন্ধু রাষ্ট্র না থাকলেও আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো নাহিদ ইসলামদের থিওরিতে।